এই রাসূলের ছবি দেখায়া বলবে যে এই ব্যক্তিকে তখন কবরের ওই কবরবাসী যদি মুমিন বান্দা হয় তাহলে সে বলবে ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনি তো হচ্ছেন আমার প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো হচ্ছেন আমার নবী, তিনার কথাবার্তা মেনে আমি চলেছিলাম, তিনার আদর্শ আমি গ্রহণ করেছিলাম, তিনার আদর্শের উপরে আমার জীবন আমি পরিচালনা করেছিলাম। যখন এই তিনটা প্রশ্নের সঠিক জবাব যখন কবরবাসী দিয়া দিবে তখন আল্লাহ তাআলা বলবেন মান সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়া আবরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু লাহু মা বাবান ইলাল জান্নাহ। এই বান্দা সত্য কথা বলেছে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, প্রথমেই তার গায়ের পোশাকটা খুলে জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই বান্দা সত্য কথা বলেছে, প্রথমেই তার এই সিরাফারা যে কাপড় দুনিয়া থেকে নিয়ে আসছে, এই দুনিয়ার কাপড় তার গায়ে আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই কাপড় ফেলে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই বান্দা ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দা মাটির বিছানা, এখন সে আর মাটিতে শুয়ে থাকবে না, কারণ এই বান্দা হচ্ছে আমার খাঁটি বান্দা, এই বান্দা হচ্ছে আমার প্রিয় বান্দা, সে আর মাটিতে শুয়ে থাকতে পারবে না। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দাকে বেহেশতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই বান্দার জান্নাত থেকে সরাসরি দরজাসমূহ, জান্নাতের দরজাসমূহ তার কবর পর্যন্ত খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাত পর্যন্ত তার কবর থেকে দরজা খুলে দাও। আল্লাহ রাসূল বলেন যদি মুমিন বান্দা হয় তাহলে সে এই জবাবগুলি সঠিকভাবে দিয়ে দিবে। সঠিকভাবে যখন জবাব দিবে, জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বেহেশতি বিছানা, বেহেশতের পোশাক, বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আর ওই বান্দা যদি পাপী বান্দা হয় তাহলে ওই বান্দা শুরু করবে হা হা লা আদরি, আমি তো এগুলি কিছুই জানি না, আমি তো এগুলি কিছুই বলতে পারতেছি না। যখন তাকে জিজ্ঞাসা করা হবে মা ইয়াকুলানি লাহু মার রাব্বুক, তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে। কারণ সারা জীবন সে রবের দ্বার ধারে নাই, সে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। যখন বলছে কবরে যায়, যখন প্রশ্ন করবে তখন সে বলবে আমি তো এগুলো কিছু জানি না। যখন তাকে জিজ্ঞাসা করা হবে ফায়াকুলু মা দীনিয়াল ইসলাম, তোমার দিন কি, তখন সে দিনের কথাও বলতে পারবে না। সে যদি খ্রিস্টান ধর্মের হয় তাহলে সে বলবে আমার দিন তো, আমি তো খ্রিস্টান ধর্মের মানুষ ছিলাম, আমি তো ইহুদি ধর্মের মানুষ ছিলাম, আমি তো বুদ্ধ ধর্মের মানুষ ছিলাম, আমি তো হিন্দু ধর্মের মানুষ ছিলাম, আমি তো মুসলমান বিরোধী ছিলাম। তখন আল্লাহ তাআলা
মুসলমান ছাড়া অন্য যত ধর্মের মানুষ আছে যত জবাবই সে দিবে, কোনো জবাবই কাজে লাগবে না। তখন আল্লাহ তাআলা বলবে মুসলমান মুমিন বান্দার বিপক্ষে, মুমিন বান্দা যা বলেছে, মুমিন বান্দার আরাম আয়েশের জন্য যা কিছু দেওয়া হয়েছে তাকে তার উল্টাটা দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা বলবে মান সাদাকা মান কাযাবা আবদি, এটা হচ্ছে আমার মিথ্যাবাদী বান্দা। মান কাযাবা আবদি, এটা হচ্ছে আমার মিথ্যাবাদী বান্দা। তাকে তো দুনিয়ার মধ্যে আমি সকল আরাম আয়েশ দিয়েছিলাম, কিন্তু সে আমাকে মানে নাই, সে মৃত্যু আমার শুকর গুজার করে নাই, আমার এগুলি খেয়ে দিয়ে বুক করে আমার বিরোধিতা করেছে। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়া আলবিসুহু মিনান নার, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরিয়ে তার গায়ের মধ্যে পরিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন জাহান্নাম। ওয়া আলবিসুহু মিনান নার, তার গায়ের, তার কবরের মধ্যে বেহেশতের, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর পর্যন্ত জাহান্নামের দরজা সমূহ তার কবর পর্যন্ত খুলে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে জাহান্নামের শাস্তি তার কবরের মধ্যে সে ভোগ করতে থাকবে। এখন বলতে পারেন হুজুর, আমি যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে মুখস্থ করে যাই তাহলে কি দিতে পারবো না? এরকম প্রশ্ন দিতে পারে? এই প্রশ্ন উত্তরগুলি আপনি যেরকম কইছেন আপনার তো বাচ্চা বলছেন, এরকম বাধা ছাড়া যদি একদমই বলতে না বলতো কোনো কাজ হবে। আপনি যদি আল্লাহর হুকুম মেনে চলেন তাহলে অটোমেটিক আপনার মুখ দিয়ে এই জবাবগুলি বাহির হয়ে আসে। আর যদি আল্লাহর হুকুম না মানেন, আপনি প্রশ্ন উত্তর যতই মুখস্থ করেন ওইখানে কোনো কাজে লাগবে না। এই প্রশ্ন উত্তর যদি আপনি সারা জীবনেও মুখস্থ না করেন, আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন তাহলে অটোমেটিক ওই দিন আপনার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওই দিন যেন লজ্জিত না হইতে হয়, হা হা লা আদি না বলতে হয়, আমি তো কিছুই জানি না, আমি তো এগুলি কোনো কিছুই পালন করি নাই, এইগুলি জন্য না বলতে হয়। এই জন্য আমাদের এই সামান্য জীবনটা কাজে লাগাইতে হবে। সামান্য জীবন যদি আপনি আমল করেন, আপনার সামান্য জীবনটা যদি সঠিক রাস্তায় পরিচালনা করেন, তাহলে আপনি অনন্ত অসীম কাল আপনার জন্য যে শান্তির ব্যবস্থা রয়ে গেছে ওই শান্তি আপনি পেয়ে যাবেন। আর যদি সামান্য জিন্দিগিটা যদি নিজের ভোগ বিলাসে নিজের ইচ্ছায় চালানো শুরু করে দেন, তাহলে ওই দিন আল্লাহর ইচ্ছায় আপনার শাস্তি ভোগ করতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আপনি সামান্য জীবনটা যদি আল্লাহর ইচ্ছায় কাটান তাহলে পরকালের অনন্ত অসীমকাল আপনার ইচ্ছায় আল্লাহ আপনার জীবন কাটানোর ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? এই সামান্য জিন্দিগিটা যদি আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারেন তাহলে পরকালের অনন্ত অসীমকাল আপনার ইচ্ছায় আপনি জীবন কাটাবেন। আর যদি এই সামান্য জীবনটা আপনার ইচ্ছায় কাটান তাহলে অনন্ত অসীমকাল আল্লাহর ইচ্ছায় আপনার শাস্তি ভোগ করে ওই সময় আপনার শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমাদের এই সামান্য জীবন মানুষ করতেছে, আমাদেরকে উপদেশ দিয়ে যাইতেছে, তারপরেও যদি আমরা বাস্তব উপদেশগুলি গ্রহণ না করি তাহলে এটা আমাদের দুর্ভাগা ছাড়া আর কিছুই না। এখনো আমাদের বসে আসার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।